সেকেন্ডারি মেথডের উপরে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিব, ঠিক আছে? পরীক্ষা তো ভালো হয়েছে। খুশি হয়ে গেছো? খুশি করার জন্য বলিনি, সত্যিটাই বলেছি। ছবি সুন্দর হয়, ক্যামেরা যত ভালো হয় ছবি সুন্দর হয়। শোনো, কৃপা তোমাদের সবাইকে খাওয়াবে, বুঝলিমেন্ট দিয়েছে, সবাইকে চকলেট খাওয়াবে নেক্সট ক্লাসে। খুশি হলাম ম্যাম। কৃপার জন্য শুভকামনা। খাওয়াতে তো আর টাকা লাগবে, সমস্যা কি ম্যাম? নেক্সট ক্লাসে একটা করে চকলেট খাওয়াতে তো আর টাকা আমার লাগবে না। ইনবক্সে ক্যান্ডি পাঠিয়ে দিন। ওই তো দিবা, এখন তোমার করোনার মধ্যে কি সামনাসামনি যে তোমাদেরকে দিয়ে আসবে? ওকে, সো লেটস গেট স্টার্টেড। রেজিস্ট্রেশন, রাইট? কোনটা? আইডি নাম চেঞ্জ করে ফেলছি। কি নাম দিয়েছো এখন? কি নাম দিয়েছো? মৌসুমী একটা নূপুর। ভেরি গুড সোনা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি তো ভাবি ঘুম পড়ি কি ঘুমের দেশে পড়ি, মানে ঘুমায় পড়ি পাবো, ম্যাম বুঝতে দেখতে পারছিলাম না। আপনারা কত ভালোবাসে, আপনার একবার কথা শুনি নামটা। অবশ্যই, আই বিলিভ ইট সো, আই বিলিভ ইট সো, শি লাভস মি। তোমরা সবাই অনেকেই আমাকে পছন্দ করো, অনেকেই করো না, ইটস ওকে। না ম্যাম, পছন্দ করি সবাই। আমি সবাই আপনাকে অনেক ভালোবাসি। ম্যাম, তবে কৃপা আপনাকে অনেক পছন্দ করে ম্যাম। অনলাইন গ্রুপে আমরা সবাই অনেক ভালোবাসি। ম্যাম, কৃপা আপনাকে একটু বেশি পছন্দ করে, আপনাকে খুব সবকিছু মিলে ফলো করে ম্যাম, সবকিছুতে আপনাকে ফলো করে। মোর্শে, তুমি কি বলছো? কৃপা একটু সাবধানে থেকো, মোর্শে কিন্তু তোমার পিছনে ঘুরছে, বুঝছো? না ম্যাম, ওর সাথে আমরা অনেক সাবধানে, হ্যাঁ। ভালো ফ্রেন্ড। না ম্যাম, আপনি যেভাবে চুল মানে আপনার মতো করে একদম সবকিছু ম্যাম, স্টাইল সবকিছু ম্যাম আপনারে ফলো করতে চায় ম্যাম, ও গ্রুপে বলে ম্যাম।
এই জন্যই বলছি ম্যাম। ম্যাম আর আচ্ছা আচ্ছা এখানে আরো বড় ভাইয়ের আপুরা আছে, কৃপা লজ্জা পেতে পারে। থাক মোর্শেদ, বুঝতে পারছি তোমার জন্য মেয়ে ঠিক করা হবে, সমস্যা নাই। ওকে, সো আমরা পড়াতে আসি। রেসপিরেশনের কথাটা মনে আছে? ডেফিনিশনটা কি হতে পারে? ডেফিনিশনটা কি ছিল? রেসপিরেশন বলতে আমরা অলওয়েজ চিন্তা করি যে ব্রিদিং ইন এন্ড ব্রিদিং আউট, বাট ইটস নট রেসপিরেশন, ইজ দ্য পার্ট অফ রেসপিরেশন, তাই না? এটা কোন পার্টে ছিল রেসপিরেশনে? কোন পার্টে ছিল? লিফে নো নো, এই যে ব্রিথিং ইন এন্ড ব্রিথিং আউট, তো তোমার রেসপিরেশন দুটো পার্ট আছে না? তো কোন পার্টের মধ্যে এই ব্রিথিং ইন এন্ড আউট পড়ে? গ্যাসিয়াস এক্সচেঞ্জ যেটা, সেটা কোন পার্টে পড়ে? এক্সটার্নাল রেসপিরেশনস। ওকে, জি ম্যাম। এক্সটার্নাল মানে কি? যেটা বাহিরে। এক্সটার্নাল মানে হচ্ছে বাহিরে, ঠিক আছে? আর ইন্টারনাল বা সেলুলার রেসপিরেশনটা কি? তোমাদের এটা আমি কেন পড়াচ্ছি, কারণ মিড টার্মের আগে রিভাইজও হয়ে যাবে, আবার তোমাদের আজকে যেটা সেলুলার রেসপিরেশনটা পড়াবো সেটার সাথে এটা কন্টিনিউশনটা বজায় থাকবে, ঠিক আছে? জি ম্যাম। এক্সটার্নাল এন্ড ইন্টারনাল, তাই না? এই যে তোমাকে গত ক্লাসে যে লিখে দিয়েছিলাম, এক্সটার্নাল রেসপিরেশন বা ব্রিদিং এন্ড ইন্টারনাল বা সেলুলার রেসপিরেশন, তাই না? তোমাদেরকে একটা কথা বারবার বলেছি না, এই যে যে আমরা মাঝখানের বইয়ের খাবারটা সারিগুলোর খাই, উপরে, খাবার খাওয়ার মেইন মাঝের বইয়ের সারিটার উপরে, is the main বই purpose উপরে of থাকের মাঝের। ingesting হ্যাঁ হ্যাঁ, food. এদিকে আছে একটা, দেখেন। Who can say this? Why we eat 3 times in a day? এখানে ছিল একটা। We're going to get the energy, right? Without energy, দেখো তুমি রোজার সময় চিন্তা করো না কেন, সারাদিন কিন্তু আমরা আমাদের মানে অনেকেই আছে যারা যদি প্রলং টাইম স্টার্ভিং করেন, স্টারভেশনে থাকেন, তাহলে কি হয়? তোমার হাত পা নড়তে ইচ্ছে করে না, বিছানা থেকে ছাড়তে ইচ্ছে করে না, কারণ কি? হাত পায়ে কি থাকে না? শক্তি থাকে না, এনার্জি থাকে না, রাইট? সো এই যে এনার্জি, এই যে তোমার যে হাত পা নাড়ানো, এটাকে কি বলে জানো? বায়োকেমিস্ট্রির ভাষায় মাসেল অ্যাক্টিভিটি। ওকে, এটাকে কি বলে? মাসেল অ্যাক্টিভিটি। সো এভরি কাইন্ড অফ মাসেল পারফর্মিং মাসেল অ্যাক্টিভিটি উই নিড এনার্জি। সো এনার্জি তৈরি করতে গেলে তোমার ফার্স্টে কি হচ্ছে? গ্লাইকোলাইসিস হচ্ছে। গ্লাইকোলাইসিসে কি হয় মনে আছে কারো? গ্লাইকোলাইসিসে খাদ্য জমিয়ে গ্লুকোজ ম্যাম এনার্জি উৎপন্ন হয়। তুমি এনিম্যালের কথা বলো, গ্লাইকোলাইসিসে কি হচ্ছে? এনিম্যাল বলো বা প্ল্যান্ট বলো, একই কথাই। গ্লাইকোলাইসিস মানে কি? লাইসিস মানে কি? ভাঙা ম্যাম, না ভাঙা, ভেরি গুড। সো ভাঙা, গ্লুকোজ গ্লাইকোজ কি ভাঙবে এখানে? গ্লুকোজ ভাঙবে। তো গ্লুকোজ ভাঙবে, গ্লুকোজ দিয়ে কি হচ্ছে? পাইরুভেট হচ্ছে বা পাইরুভিক অ্যাসিড। সো এই গ্লুকোজ গ্লাইকোলাইসিসে কি হয়? মাত্র দুটো এটিপি তৈরি হচ্ছে, রাইট? সো এই পাইরুভিক অ্যাসিড তখন কি করছে? অ্যাসিটাইল কোয়ে হচ্ছে, অ্যাসিটাইল কোয়ে তখন কোথায় যাচ্ছে? মাইটোকন্ড্রিয়াতে, টু কন্টিনিউ দ্য ক্রেবস সাইকেল বা টিসিএ সাইকেল, তাই না? টিসিএ সাইকেলতে NADH, FADH2 আর ATP তৈরি হয় এবং ফাইনালি তোমার হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে ফাইনালি তোমার মেজর অ্যামাউন্ট অফ এনার্জি প্রোডাকশন হয়। তো এই মেজর অ্যামাউন্ট অফ এনার্জি প্রোডাকশনের একটা পর্যায়ে অক্সিডেশন হতে হয়, যেখানে পানি এবং এনার্জি তৈরি হয়। লাস্ট স্টেপ যেটা, সেই অক্সিডেশনের ক্ষেত্রে যে অক্সিজেন আসে সেটা কোথা থেকে আসে? that we inhale from the environment through external respiration. Clear? Okay, so আমরা external respiration এর মাধ্যমে যেটা inhale করি এবং exhale করি, যে অক্সিজেনটা, এই অক্সিজেনটা কি হচ্ছে? এটা মনে আছে পড়িয়েছিলাম external respiration এর একটা পার্ট, যে নস্ট্রিলদের মাধ্যমে অক্সিজেন ট্রাকিয়া ইনটু ব্রঙ্কাস, ব্রঙ্কাস থেকে ব্রঙ্কিউলি, তারপর অ্যালভিওলি। ক্যাপিলারিস এর মধ্যে কি আছে? External respirations that you have studied in human physiology in the sector of respiratory system. এই জিনিসটা পড়াশোনা হিউম্যান ফিজিওলজিতে
Okay, so that is the part of external respiration, and another part যেটা সেলুলার বা ইন্টারনাল রেসপিরেশন, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়াতে কিভাবে এনার্জি প্রোডাকশন করে সেটা সুযোগ্য। ঠিক আছে, বুঝতে গেছে? তো এখানে আমি একটু কি বলে, তো এখানের সাথে তোমার ডিফারেন্স করেছিলাম কার, প্ল্যান্টের। সো প্ল্যান্টে আমরা যেমন নাক দিয়ে এক্সটার্নাল রেসপিরেশনটাকে কন্টিনিউ করি, হোয়াট ডাজ প্ল্যান্ট ডু? প্ল্যান্ট কি করে? প্ল্যান্ট কিভাবে এক্সটার্নাল রেসপিরেশনটা করছে বলো তো? যেমন স্টোমাটার মাধ্যমে যেটা কার্বন ডাই অক্সাইড বের করে ওটা না ভেরি এক্সটার্নাল। গুড। সো স্টোমাটা হচ্ছে কি প্ল্যান্টের লিফের দরজা, সেই দরজা দিয়ে হচ্ছে দরজা খোলা এবং বন্ধ হওয়া কে কে কন্ট্রোল করে? মনে আছে স্টোমাটা কে কন্ট্রোল করে? কি গার্ড সেল। গার্ড সেল। ওকে, আমরা আমাদের বিল্ডিং এ কি কি নিয়োগ করি? সিকিউরিটি গার্ড, তাই না? এখানেও তোমার পাতার দরজার যে বন্ধ হয় এবং খোলে সেখানেও সিকিউরিটি গার্ড নিযুক্ত করা আছে। দ্যাট সিকিউরিটি গার্ড মানে only named as কি গার্ড সেল। who control the open and opening and closing system of the stomata of plant leaf। ঠিক আছে, তো এই প্ল্যান্ট লিফের মাধ্যমে কি হয়, গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়। এই কারণে হচ্ছে কি ঢুকতে পারে, অক্সিজেন ঢুকতে পারে বা কার্বন ডাই অক্সাইড ঢুকে। কারণ কার্বন ডাই অক্সাইড শুধু তো দেখো আমাদের বায়ুমণ্ডলটা যে এয়ারটা আছে সেটা ইটস কম্বিনেশনস অফ নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, রাইট? সো ইটস আ কম্বিনেশনস অফ এয়ার। তো কিন্তু তোমার হচ্ছে যখন পাতার মধ্য দিয়ে ঢোকে, এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড রিচ এয়ার ঢোকে। ওকে, আমরা কিন্তু শুধু বলতে পারি না কার্বন ডাই অক্সাইড ঢোকে, শুধু কি বলতে পারি যে গেটে কি এরকম কোনো সিস্টেম আছে যে ছাঁকনির মাধ্যমে শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড ঢুকে বাকিগুলো সব বের হয়ে যাবে? এরকম না, ব্যাপারটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড রিচ এয়ারটা ঢুকে, তার মধ্যে অক্সিজেনও প্রবেশ করে পাতার মধ্যে। ঠিক আছে, আরেকটা কারণে রেসপিরেশনের কারণে অক্সিজেন পেতে পারে কোথা থেকে বলো তো পাতায়? কিভাবে পাওয়া যায় অক্সিজেন? ফটোসিনথেসিসের মতো। ভেরি গুড নাজমুল, ভেরি গুড। কারণ ফটোসিনথেসিস প্রক্রিয়া কি তৈরি হচ্ছে, গ্লুকোজ এন্ড অক্সিজেন, তাই না? এই অক্সিজেনটা কি হয়, তোমার গ্যাসিয়াস এক্সচেঞ্জের মাধ্যমে রাতের বেলা কি হচ্ছে, বের হয়ে যাচ্ছে পাতার স্টোমাটা দিয়ে। কিন্তু যখন স্টোমাটা ক্লোজ থাকে তখন তার বের হতে পারে না, তখন অক্সিজেনটা কোথায় যে কাজ করে, মাইটোকন্ড্রিয়া চলে যায়, সেখানে গিয়ে সে কি করছে, সেলুলার রেসপিরেশন মানে অক্সিডেশন করছে এবং ফাইনালি কি তৈরি করছে, এটিপি ফর দ্য প্ল্যান্ট। ঠিক আছে, এই হচ্ছে এক্সটার্নাল ইন্টারনাল রেসপিরেশনের হচ্ছে তোমার কি, দেখো এখানে ইন্টারনাল রেসপিরেশনটা একটু পড়ে দেখো, ওভারঅল যে বেসিক নলেজটা সেটা হলো কি, ইন্টারনাল রেসপিরেশন ইজ অলসো নোন অ্যাজ সেলুলার রেসপিরেশন। ঠিক আছে, সো দুটো কিন্তু গুলিয়ে যেও না, সব সময় বলছি respiration is not about only breathing in and breathing out, it also indicates a final oxidation of food to get the energy। মনে থাকবে? দেখো এখানে কি হচ্ছে, internal respiration is also known as the cellular respiration, and it is a biochemical process in which carbohydrates are oxidized within the cell to release energy। কারণ দেখো আমরা কার্বোহাইড্রেটটা কি এনার্জি রিচ মলিকিউল সে তৈরি করছে, কিন্তু সেখান থেকে কি করতে হবে, এনার্জিটাকে আমাকে এক্সট্রাক্ট করতে হবে না? এই এনার্জিটাই তারপরে কি হচ্ছে, অক্সিজেনের কারণে গ্লুকোজ প্লাস অক্সিজেন তোমার কি তৈরি করছে, ফাইনালি কার্বন ডাই অক্সাইড, এনার্জি আর ওয়াটার তৈরি করছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এই অংশটুকু আমি তোমাদের দেখাবো, সেকেন্ড পার্টটুকু পড়াবো সেলুলার রেসপিরেশনের। কারণ তোমরা এক্সটার্নাল সম্পর্কে জানো যে প্ল্যান্ট মোনা কাঁদতেছে, প্ল্যান্ট হচ্ছে কি করছে, এক্সটার্নাল রেসপিরেশন করছে কিসের মাধ্যমে, স্টোমাটার মাধ্যমে। মানুষ করছে কিসের মাধ্যমে, নস্ট্রিল দিয়ে, রাইট? সো ইন্টারনাল রেসপিরেশন কিন্তু বোথ আর সেম। সো সেখানে প্রত্যেকটা ক্ষেত্রে কি হচ্ছে দেখো, তোমার এখানে প্ল্যান্টের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, প্ল্যান্টের ক্ষেত্রে তোমার গ্লুকোজটা অক্সিডাইজড হচ্ছে এবং এটিপি, কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে কি তৈরি হচ্ছে, পানি। এটা একটা নরমাল ইকুয়েশন, যেমন ফটোসিনথেসিসের নরমাল ইকুয়েশনটা কি, কার্বন ডাই অক্সাইড প্লাস ওয়াটার, সূর্যের আলো, সেখান থেকে কি তৈরি হচ্ছে গ্লুকোজ প্লাস
অক্সিজেন। ঠিক আছে। তো দেখো এই সিম্পল একটা প্রসেস কতগুলো প্রসেসের মাধ্যমে সংগঠিত হয়, তাই না? লাইট ডিপেন্ডেন্ট, লাইট ইন্ডিপেন্ডেন্ট, তারপরে সে শেষ হচ্ছে। আর এক্ষেত্রেও এই যে গ্লুকোজ প্লাস অক্সিজেন তোমার তৈরি হলো এনার্জি, ওয়াটার, কার্বন ডাই অক্সাইড, এই তিনটার মধ্যে কিন্তু অনেকগুলো প্রসেস চলে যাচ্ছে। এই প্রসেসগুলো কি কি? গ্লাইকোলাইসিস, ক্রেব সাইকেল, আর লাস্টে হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ক্লিয়ার? ফার্স্টে গ্লুকোজ হচ্ছে কি হয়, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে পাইরুভিক অ্যাসিড হয়, সেখান থেকে অ্যাসিটাইল কোয়ে হচ্ছে, অ্যাসিটাইল কোয়ে তখন ক্রেব সাইকেলে যাচ্ছে, ক্রেব সাইকেল থেকে NADP APDH2 যাচ্ছে, মানে তোমার ফাইনালি কোথায় যাচ্ছে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে, সেখানে যে ফাইনাল অক্সিডেশন হয়ে ওয়াটার, কার্বন ডাই অক্সাইড আর এনার্জি তৈরি হয়। ঠিক আছে, মানে সিম্পল ইকুয়েশনসটা তোমার তিনটা ধাপে শেষ হচ্ছে, গ্লাইকোলাইসিস, ক্রেব সাইকেল এন্ড ফাইনালি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ঠিক আছে, কিন্তু ইকুয়েশনটা কি? গ্লুকোজ প্লাস অক্সিজেন ইকুয়াল টু কি? কার্বন ডাই অক্সাইড, ওয়াটার আর এনার্জি। তো যদি অক্সিজেন না থাকে তাহলে হচ্ছে অ্যানাইরোবিক রেসপিরেশন বলে, সেটা হচ্ছে হবে ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে, সেখানে কি তৈরি হবে না, পাইরুভ তৈরি হবে না। ঠিক আছে, সেখানে কি তৈরি হবে, ল্যাকটিক অ্যাসিড এন্ড এনার্জি তৈরি হবে। ওকে, দ্যাট ইজ দ্য ইন্টারনাল বা সেলুলার রেসপিরেশন, সেটা আমি ডিটেইলে বলছি। তারপরে এই লাইনগুলো একটু পড়ে রাখো। This process takes place in the mitochondria of the cell, as it is called as powerhouse of the cell. So cellular respirations involve series of biochemical reactions. বুঝতে পেরেছো কোন কোন কেমিক্যাল রিঅ্যাকশন? যেমন গ্লাইকোলাইসিস is process takes place in the all organisms. In this process, 6 carbon molecules glucose is broken down in the presence of air into 3 carbon molecule pyruvic acid, right? So তারপরে কি হয়, as the process do not require oxygen, it is anaerobic. So এটা বলেই দিলাম, যদি সেটা অক্সিজেন না দরকার হয় তাহলে কি হবে, অ্যানাএরোবিক হবে। After glycolysis, 3 carbon molecule pyruvate is again broken down into absence of oxygen, forming ethanol, carbon dioxide, and is broken down in the presence of oxygen to carbon dioxide and water and energy. The energy released during the cellular respiration is utilized to synthesize adenosine triphosphate or ATP molecule. আমরা সবাই জানি এটিপটা কি, ট্রাইফসফেট বা এনার্জি, তাই না? তো বেসিক্যালি কি হচ্ছে দেখো, তোমার ফাইনালি কি হচ্ছে, অক্সিজেন দরকার হচ্ছে তোমার একটা সিরিজ অফ তোমার রিঅ্যাকশনের মাধ্যমে তোমার কি হয়, এই সেলুলার রেসপিরেশনটা সংগঠিত হয়। ফার্স্ট থাকে গ্লাইকোলাইসিস, দেন হচ্ছে ক্রেব সাইকেল। এই সেলুলার রেসপিরেশনের পার্টটা আমি ডিটেইলে পড়বো এই অংশটাতে। একটু দাঁড়াও, একটু ওপেন করছি সেটা। আচ্ছা, আমাদের প্ল্যান্টে ক্লোরোপ্লাস্টে কি হয়েছিল, ফটোসিনথেসিস, তাই না? তো এটা হচ্ছে আমরা তাহলে কি করেছিলাম, আমরা ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচার সম্পর্কে একটা ধারণা নিয়েছিলাম, কারণ সেখানে কি হয়, থাইলাকয়েড মেমব্রেনে ফটো ফসফোরাইলেশন ঘটে, স্ট্রমাতে হচ্ছে তোমার ডার্ক সাইকেল ঘটে। তো আমাদের প্রত্যেকটা অর্গানেলের প্রত্যেকটা কম্পার্টমেন্ট সম্পর্কে জানা উচিত ছিল। এখানেও আমরা জানবো যে মাইটোকন্ড্রিয়া মানে এক্স্যাক্টলি কোন পোর্শনটাতে এই সেলুলার রেসপিরেশন ঘটনাটা ঘটছে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা ঘটছে। ওকে, তো এইটা জানার জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচারটা একটু জানতে হবে। ঠিক আছে, দেখো আমার স্ক্রিনটা একটু ছোট করে নাও। শুরু করবো? হ্যাঁ, বেশি ছোট হয়ে গেল? না ঠিক আছে ম্যাম। দেখো প্ল্যান্ট মাইটোকন্ড্রিয়া দেখতে পাচ্ছো? এটা দেখো, এটার ডায়ামিটারটা কতটুকু হতে পারে, 0.5 to 1.0 মাইক্রোমিটার। ঠিক আছে, আর এটা তোমার কি তৈরি হয়, এটাকে পাওয়ার প্ল্যান্ট বলে বা পাওয়ার হাউস বলে, কারণ এখানে কি তৈরি হচ্ছে, ফাইনালি এনার্জি প্রোডাকশন হচ্ছে, তাই না? দেখো এখানেও কিন্তু তোমার কি আছে, একটু বড় করছি দাঁড়াও, তাহলে ফিগারটা বোঝা যাবে না। দেখো এখানে কি আছে, এখানেও কিন্তু ক্লোরোপ্লাস্টের মতো দুইটা মেমব্রেন আছে, একটা ইনার আর একটা আউটার। ক্লোরোপ্লাস্টে কি আউটার মেমব্রেন ইনার মেমব্রেন ছিল না? জি ম্যাম ছিল। দেখো, আর ওখানে জেলির মতো অংশটাকে আমরা কি বলতাম ক্লোরোপ্লাস্টে? স্ট্রোমা। ওটা বলতাম স্ট্রোমা। ভেরি গুড। আর এখানে আমরা কি বলবো, জেলির অংশটাকে কি বলবো? ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স। ওকে,
জেলিনের অংশটাকে আমরা কি বলছি? ম্যাট্রিক্স। আর দেখো ইনার মেমব্রেনটা ভেতরের দিকে ভাঁজ হয়ে আছে, তাই না? এই খাঁজ কাটা অংশটাকে আমরা কি বলবো? ক্রিস্টি। ওকে, এই ক্রিস্টিতেই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা সংঘটিত হয়। ক্লিয়ার? সো একটু জাস্ট ইমাজিন করো mitochondrial structure into your brain. So set up করে নাও যে it has two membrane, one is outer membrane and another one is inner membrane. Inner membrane is splintered into one another and it's called as cristae, and this cristae is bound together to contain the jelly-like structure that is called the matrix. ঠিক আছে, তোমরা তোমাদের মতো করে বর্ণনা করো, কারণ নিচে বর্ণনাগুলো দেয়া আছে। দেখো কম্পার্টমেন্ট, আউটার মেমব্রেনে কি আছে? আউটার মেমব্রেনটা হচ্ছে আরেকটা কথা, তোমরা এখানে এই যে মাইটোকন্ড্রিয়াটা, এটা কিন্তু ইটস মেড আপ অফ দিস মেমব্রেন, মেড আপ অফ কি? ফসফোলিপিড অ্যান্ড প্রোটিনস। ঠিক আছে, প্রোটিনসটা দেখা যাচ্ছে না, বাট ফসফোলিপিড অ্যান্ড প্রোটিনস। ঠিক আছে, আর মাইটোকন্ড্রিয়ার প্রোটিনটাকে নাম হচ্ছে পোরিন। কেন এগুলো পড়তে বলছি? এই এই যে তোমাকে আজকে যে শীটটা তোমাদেরকে আমরা পড়াচ্ছি, সেই শীটটাকে থেকে কিন্তু মাল্টিপল কোয়েশ্চেন বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, এই সবগুলো তো আসার ফাইনাল কমন পাবা না। মিডের ফাইনাল তো ফাইনাল পরে, একটু তো মিড পড়তে আজকে পড়ার প্রশ্নটা হচ্ছে মিড তোমাদের। ঠিক আছে, এই শীটটাও মিডে থাকবে। হুম। এই সেটা যে বললাম, শুধুমাত্র তোমরা পড়বা মাইটোকন্ড্রিয়াল স্ট্রাকচার, আর হচ্ছে এই যে আর হচ্ছে গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে কয়টা এটিপি তৈরি হচ্ছে আর মাইটোকন্ড্রিয়া কোথায় ঘটছে, এই তো বেসিকটা এখান থেকে শুধু শিখবা। ঠিক আছে, ওকে বোঝা গেছে? কারণ এটা তোমাকে কেন পড়াচ্ছি, কারণ তোমাকে আমরা রেসপিরেশন পর্যন্ত পরীক্ষা আমি দিব, এটা হচ্ছে রেসপিরেশনের একটা পার্ট, ইট ইজ সেলুলার রেসপিরেশন, তাই না? এটা সম্বন্ধে একটু জানতে হবে আর কি। ঠিক আছে, দেখো এই যে একটু লাইন বাই লাইন একটু পড়ো, যেমন ইট হ্যাজ এ লার্জ নাম্বার অফ স্পেশাল প্রোটিনস নোন অ্যাজ দ্য পোরিনস। তো এই প্রোটিনগুলোর নাম কি? পোরিনস। ঠিক আছে, আর দ্য আউটার মেমব্রেন ইজ ফ্রিলি পারমিয়াবল টু নিউট্রিয়েন্টস, মলিকিউলস, আয়নস এন্ড এনার্জি। কেন পারমিয়াবল? কারণ হচ্ছে এর মধ্য দিয়ে যেন খুব সহজেই নিউট্রিয়েন্ট, এটিপি, এনার্জি যে কোনো কিছু সহজ কি করতে পারে? ক্রস করতে পারে মেমব্রেনটা। ঠিক আছে, কিন্তু ইনার মেমব্রেনটা ইজ ভেরি স্পেসিফিক, সবাই কিন্তু ইনার মেমব্রেনের মধ্য দিয়ে ঢুকতে পারবে না। ঠিক আছে, দেখো cristae is strictly permeable, it is permeable only to oxygen, ATP। বুঝতে পেরেছো? আউটার মেমব্রেন সবার জন্য মানে দরজা খোলা তাদের, বাট cristae যেটা ইনার মেমব্রেন, সেটা কিন্তু কি শুধুমাত্র অক্সিজেন এবং এটিপি কে কি করতে পারে? ক্রস করতে পারে। তো তোমাকে যে একটু আগে বললাম যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন কোথায় ঘটে? ক্রিস্টিতে। তো সেখানে কি কি থাকে? শুধুমাত্র অক্সিজেন ক্রস করতে পারে এবং ফাইনালি কি তৈরি হয়? এটিপি। যদি সে ক্রস করতে নাই পারতো মেমব্রেন, তাহলে কি এটিপিটা ভিতর থেকে বাইরে আসতে পারতো? হ্যালো, শুনতে পাচ্ছো? জি ম্যাম। So এই জন্য inner membrane very specific for permeable for only two components, that is oxygen and ATP. Okay, মিডে আসবে ফাইনাল। so এখানে তোমাদের আর এক্সট্রা করে পড়ার কিছু নেই, এখানে জি ম্যাম। কি আছে? সো কম্পোনেন্ট, আর এদিকে দরকার নেই। তোমরা এটা দেখো। আচ্ছা, এই লাইনটা দেখো একটু। Cellular respiration is the process by which the organism obtain the energy available in the carbohydrate, যেটা তোমাদেরকে এতক্ষণ বললাম যে কার্বোহাইড্রেট এটা প্রোডিউস করছে ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে ইন দ্য ক্লোরোপ্লাস্ট। সেখান থেকে এই শীটটাও তার মিডে যে থাকবে। এনার্জিটা আছে, এনার্জি রিচ মলিকিউল কার্বোহাইড্রেট, সেই এনার্জিটাকে এক্সট্রাক্ট করার জন্য কোন পদ্ধতিটা, কোন প্রসেসটা ফলো করতে হবে বলো? সেলুলার রেসপিরেশন। ঠিক আছে, সেলুলার রেসপিরেশনের মাধ্যমে তুমি কি করছো? ফাইনালি এনার্জি পাচ্ছ না? হ্যালো, শুনতে পাচ্ছি। জি ম্যাম। so cellular respiration টা কি? To get the final energy from the food, that is the main definitions. Okay, আর প্ল্যান্টের ফুডটা কি? কার্বোহাইড্রেট। সো কার্বোহাইড্রেটটা কি? এনার্জি রিচ মলিকিউল না? সো সেখান থেকে এনার্জিটাকে এক্সট্রাক্ট করতে গেলে আবার কার সাহায্য নিতে হবে? সেলুলার রেসপিরেটরি প্রসেস।
ঠিক আছে? আর এইরোবিক অ্যানারোবিক তো আগেও পড়িয়েছি। এইরোবিকটা কি? ইন দ্য প্রেজেন্স অফ হোয়াট? অক্সিজেন, অক্সিজেন। আর অ্যানারোবিক কি? কার্বন ডাই অক্সাইড। অ্যাবসেন্ট অফ অক্সিজেন। Absence of oxygen. So দেখো, look at the chemical reactions. Glucose with oxygen and it will produce carbon dioxide, water and energy. But when oxygen is not present in there, so glucose only করবে produce করবে কি? Lactic acid and the energy. Okay? সেখানে কি তৈরি হবে না? কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে না। ঠিক আছে? আর দেখো এখানে যেটা বলছিলাম গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল আর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। তো তোমাদের এইটুকু একটু পড়তে হবে যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে কি হচ্ছে, 2 মলিকিউলস অফ পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। আর এই ঘটনাটা ঘটে কোথায়? সাইটোপ্লাজমে। ঠিক আছে? আর নেট গেইন অফ এটিপি কয়টা? জি ম্যাম। মাত্র 2টো। ঠিক আছে? আর ক্রেবস সাইকেলে কি হচ্ছে? এটা কোথায় ঘটছে? মাইটোকন্ড্রিয়াতে। আর এখানে কি হয়? এখানে হচ্ছে তোমার 6টা NADH, 2টা FADH2 আর 2টা ATP তৈরি হয়। ওকে? আর ফাইনালি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে দেখো কি হচ্ছে, এটা কোথায় ঘটছে দেখো তো, occurs in the cristae of the mitochondria. So গ্লাইকোলাইসিস হচ্ছে কোথায়? সাইটোসলে। ক্রেবস সাইকেল হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে। আর এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন স্পেশালি হচ্ছে কোথায়? মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টি অংশে। ঠিক আছে? সেখানে হওয়ার পর দেখো এখানে কি হচ্ছে, ফাইনালি তোমার এটিপি যেটা লার্জ অ্যামাউন্টের 34টা এটিপি এখান থেকেই তৈরি হচ্ছে। তো তোমাদের এই পর্যন্তই হচ্ছে পড়া। এখান থেকে বেসিক পড়বে। আর হচ্ছে রেসপিরেশনের যে শীটটা আমি দিয়েছি ওয়ার্ড ফাইলে, সেই শীটটা আমি আজকে দিব, একটু কাটছাট করে আজকে আমি দিব। নাচ বলে আমাকে একটু কালকে ফোন করবো যদি তোমাকে আজকে আমি না দেই। ঠিক আছে? ম্যাম রেসপিরেশনের শুধু বেসিকটা পড়বো না, একদম টোটাল শীটটা পড়বো? হ্যাঁ কোনটা? ম্যাম, এটা এটা ওই যে বললাম মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচার পড়বে, কম্পোনেন্ট পড়বে ক্লোরোপ্লাস্টের মতো। আর গ্লাইকোলাইসিস আর হচ্ছে তোমার যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এবং ইয়ে আছে, ক্রেবস সাইকেল আছে, সেখান থেকে পড়বে হচ্ছে কোথায় ঘটছে, কয়টা এনার্জি তৈরি হচ্ছে। ঠিক আছে? এটুকু মানে বেসিকটা পড়বে। যে কটুক পড়িয়েছি না, এটা তো খুব কম পড়িয়েছি এখান থেকে, ওই অতটুকুই শুধু পড়বে, বাকিগুলো পড়ার দরকার নাই। একটু ভালো করে পড়ো, যেরকম কোয়েশ্চেনে হোক না কেন তোমরা যাতে আনসার করতে পারো। ঠিক আছে? আর যেটা ওয়ার্ড ফাইলের শীট তোমাকে আজকেও পড়ালাম, যেটা একটু আগে, সেখান থেকে যেটুকু দিয়েছি সেটুকুই পড়ো। ওইটা তো একদমই ছোট করে দিয়ে কাটসাট করে কপি পেস্ট করে। ঠিক আছে? ঠিক আছে ম্যাম। ওকে, তো তোমার ফার্স্ট থেকে তোমরা একটু রিভিউ করবে মিড টার্মের জন্য। প্ল্যান্ট সেল থেকে আমি একটু রিভিউ করে দিই। ওকে, গ্রেট। হয়ে গেল। দেখো এখান থেকে পড়বে হচ্ছে বেসিকটা পড়বে, আর হচ্ছে সেল থিওরি পড়বে, তারপরে হচ্ছে তোমাদেরকে সব পড়িয়েছি না, প্ল্যান্ট সেল এবং অ্যানিমাল সেলের মধ্যে সিমিলারিটিস, ডিসিমিলারিটিস, তাই না? and you have to read these functions of organelles. Okay, তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা যেমন হবে ঠিক সেভাবেই আনসার করবে। অনেকেই আমি A2 ব্যাচেও বলেছি যে আমি একটা কোয়েশ্চেন করেছিলাম সিটিতে যে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য রাইবোসোম এন্ড গলগি বডিজ। তোমরা আলাদা আলাদা করে ফাংশন লিখে রেখেছো যে ফাংশনস অফ রাইবোসোম, ফাংশনস অফ গলগি বডি। আমি মার্কস কাটিনি, মার্কসটা দিয়ে দিয়েছি, কিন্তু এরকম লিখো না আর কি। রিলেশনশিপ যখন আমি বোঝাবো, কোয়েশ্চেন যেভাবে হয় আনসারটা সেভাবেই করতে হয়। তোমাদের লেখা উচিত ছিল যে ইট হ্যাজ আ কানেকশন because ribosome synthesize the protein and Golgi body distribute that synthesized protein. বুঝতে পেরেছো? ওই সৃষ্টি প্রোটিনগুলো সে ডিস্ট্রিবিউট করছে, একজন ডিস্ট্রিবিউট করছে, একজন সিনথেসাইজ করছে।
এইভাবে ইন্টারপ্রিট করতে হয়, মানে ফাংশন অফ রাইবোজোম, ফাংশন অফ গলগি বডি, এভাবে তো আমি চাইনি। আমি যেভাবে বলেছি সেভাবে আনসারটাই সেরকম হওয়া উচিত ছিল, ঠিক আছে? আমি তোমাদের সিটটা কাটিনি, কিন্তু আমি মিডে কিন্তু এরকম যদি কোয়েশ্চেন করি আর আনসার যদি তোমরা সোজা সাপটা দাও, ওভাবে না দাও, তাহলে কিন্তু আমি মার্কস কাটবো আর কি, ঠিক আছে? ওকে, সো তোমাদের যেহেতু ভ্যাকুয়াল প্রত্যেকটা অর্গানেলের ফাংশনস পড়েছো, তো আলাদা করে এখান থেকে কিছু পড়া নেই, সেটা তো আগেও বলেছি, এখান থেকে কিছু পড়া নেই। তোমরা পড়বা এখান থেকে কি মাইটোকন্ড্রিয়া অ্যান্ড ক্লোরোপ্লাস্ট, তার স্ট্রাকচার, ফাংশনস এবং কম্পোনেন্টের গুলো, ঠিক আছে? জি ম্যাম। আর একটা কথা, ক্লোরোপ্লাস্টের তিনটা অংশ পড়েছিলাম না, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এন্ড লিউকোপ্লাস্ট। তো একটাতে ক্লোরোফিল থাকবে, ক্লোরোপ্লাস্ট, একটাতে ক্লোরোফিল থাকবে না, সেটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, আর একটাতে কোনো পিগমেন্টই থাকবে না, সেটা হচ্ছে কি লিউকোপ্লাস্ট। তো এই কথাগুলো জাস্ট পড়ো একটু, ওকে? জি ম্যাম। এই তো, সেটাতে তার কিছু পড়াই নেই। সেকেন্ড হচ্ছে ফটোসিনথেসিস। দেখো এখানে এটা তো আমার নিজে তৈরি করা, বিভিন্ন জায়গা থেকে কপি পেস্ট করে, সো এখানে যা যা আছে পুরোটাই তোমরা পড়বে, ঠিক আছে? ফটোসিনথেসিস, তারপরে হচ্ছে এটা যে দুটা কোথায়, এটা ফটোসিনথেসিস ইম্পর্টেন্সটা কি আসলে, ঠিক আছে? তারপরে হচ্ছে কোথায় ঘটছে ফটো এই ঘটনাটা, তারপরে হচ্ছে কয়টা পার্ট আছে, তারপরে সাইক্লিক অ্যান্ড নন সাইক্লিক ফটোফসফোরাইলেশনস, ক্যালভিন সাইকেল অ্যান্ড হচ্ছে ফ্যাক্টরস। এই হচ্ছে তোমাদের এসিজেট, ঠিক আছে? এখানে কার কোনো প্রবলেম আছে থাকলে বলো, আমি এখনই সলভ করে দিচ্ছি। হ্যালো, প্রবলেম নেই কেন, তাই না? না ম্যাম। সবাই তো এটা লক্ষ্মী বাচ্চা, ভালো বাচ্চা, প্রবলেম কেন থাকবে? প্রবলেম থাকলেও লক্ষ্মী বাচ্চা, কারণ কোয়েশ্চেন না করলে হচ্ছে অভদ্র, মানে আমি বলবো যে কোয়েশ্চেন না করলে তোমরাই ঠকে যাবা, ঠিক আছে? আমার কিন্তু কোনো প্রবলেম নাই। ক্যালভিন সাইকেলটা যদি একটু ওভারভিউ করতেন। আচ্ছা আচ্ছা, গুড। ক্যালভিন সাইকেলটা হচ্ছে, একটু ছোট করে দাঁড়াও, একটু বেশি বড় হয়ে গেছে। ক্যালভিন সাইকেলটা হচ্ছে তোমার এই যে যেটা ডার্ক রিঅ্যাকশনস, তাই না, বা হচ্ছে লাইট ইন্ডিপেন্ডেন্ট, তার মানে হচ্ছে এখানে লাইটের সরাসরি কোনো অনুপ্রবেশ নেই। It depends on the intermediate that are activated in the presence of light. So intermediate গুলো কি কি? Enzyme, NADPase and ATP. So এই যে এইগুলো সবগুলোই হচ্ছে all are activated in the presence of light. So আলটিমেটলি কিন্তু তোমার অ্যাক্টিভেশন হওয়ার পরে তোমার এখানে কি হচ্ছে, ক্যালভিন সাইকেলটা স্টার্টিং হচ্ছে, কিন্তু এখানে বলা যাচ্ছে যে এটা লাইট ইন্ডিপেন্ডেন্ট বা ডার্ক রিঅ্যাকশনস, কিন্তু তারপরে এটা ডিপেন্ড করছে কার উপরে? লাইটে অ্যাক্টিভেটেড হওয়া ইন্টারমিডিয়েটের উপরে, তাই না? ঠিক আছে, এখানে দেখো তোমার নরমালি হচ্ছে এক মলিকিউল কার্বন ডাই অক্সাইড একবারেই এক মলিকিউল আরবিপির সাথে বিক্রিয়া করে মাত্র 2 মলিকিউল কি তৈরি করতে পারে? ফসফোগ্লিসারিক অ্যাসিড। সো এক মলিকিউল যদি 2টা তৈরি করতে পারে, তাহলে 3টা কত তৈরি করতে পারবে? 6টা। 3 দুগুণে 6টা, ক্লিয়ার? সো এখানে জাস্ট হচ্ছে তোমার রিঅ্যাকশনের শর্টেন্স করার জন্য তোমাকে এখানে 3 মলিকিউল দিয়ে শুরু করেছে, কারণ এক মলিকিউল দিয়ে শুরু করে তাকে 6 বার ঘুরতে হইতো শুধুমাত্র 3 মলিকিউল গ্লিসারলডিহাইড 3-ফসফেটে আসতে। সো এই জন্য এটা তো এখানে বোঝানো সম্ভব না, দেখি এখানে নিয়েছে কি বেশি 3 মলিকিউল কার্বন ডাই অক্সাইড, 3 মলিকিউল আরইউবিপি। দেখো 3 মলিকিউল কার্বন ডাই 3টা কার্বন আছে, আর আরইউবিপি হচ্ছে 5 কার্বন কম্পাউন্ড, এটা হচ্ছে 3 মলিকিউল নিয়েছে, তাহলে 15টা কার্বন আছে এখানে, 15 3 18টা। এখানেও দেখো 3 6 18টা, এখানেও কিন্তু 18টা কার্বন কম্পাউন্ড মেইনটেইনড আছে। তো এটার ফার্স্ট স্টেবল প্রোডাক্টটা হচ্ছে 3 কার্বন কম্পাউন্ড, এজন্য এই সাইকেলটাকে কি বলে? C3 সাইকেলও বলে, ক্লিয়ার? আর এই ঘটনাটা তোমার ম্যাক্সিমাম সব প্ল্যান্টেই ঘটে যেগুলো C3 প্ল্যান্ট, যেমন ধান, গম, ঠিক আছে? আর ভুট্টা, আনারস হচ্ছে C4 প্ল্যান্ট, যেখানে হচ্ছে C4 সাইকেল ঘটে, ওকে?
জি ম্যাম। যখন যখন এই ফসফোগ্লিসারিক অ্যাসিড হয়েছে, তো ফসফোগ্লিসারিক অ্যাসিড হচ্ছে রিডিউসড হবে কিসে? অ্যালডিহাইডে। সেই অ্যালডিহাইডের নাম কি? গ্লিসালডিহাইড 3 ফসফেট। তো এই রিডাকশনটা ঘটাচ্ছে কে? NADPH। NADPH টা কোত্থেকে এসছে? তোমার লাইট ডিপেন্ডেন্ট রিঅ্যাকশনস থেকে বা ফটোফসফোরাইলেশনস থেকে, ঠিক আছে? তারপরে যখন এটা প্রোডাকশন হয়ে গেল 6 মলিকিউল, এক মলিকিউল শুধুমাত্র কোথায় যাবে? গ্লুকোজ প্রোডাকশন ক্ষেত্রে। আর 5 মলিকিউল কোথায় চলে যাচ্ছে? তোমার আবার এটিপি ফসফোরাইলেট করছে, এটিপি ফসফোরাইলেট করে তোমার আবার আরবিপিটাকে তৈরি করবে, কারণ হচ্ছে ইট ইজ দ্য স্টার্টিং কম্পাউন্ড অ্যান্ড উইদাউট ইট নো ক্যালভিন সাইকেল উইল বি কন্টিনিউড, তাই না? সেটা দরকার আছে। এখন কখন থামতে হবে, কখন থেমে যায়? এই যে থেমে যাওয়া এবং বন্ধ হওয়া মানে শুরু হওয়া, এটাকে হচ্ছে রেগুলেশন বলে। এই রেগুলেশনটা ডিপেন্ড করে কাদের উপরে? এনজাইমের উপরে। যে এনজাইমগুলো সূর্যের আলোর উপস্থিতিতে কি হচ্ছে? অ্যাক্টিভেটেড হচ্ছে, and when the sunlight is absent they are inactivated. সো এই জন্যই রাতের বেলা কি হয় না? ক্যালভিন সাইকেল সংঘটিত হয় না, যদিও এর নামটা কি? ডার্ক সাইকেল, ঠিক আছে? কারণ এই সাইকেলটা কন্টিনিউ হওয়ার জন্য যে এনজাইম এবং ইন্টারমিডিয়েটগুলো দরকার, সেগুলো আসে কোত্থেকে? ফটোফসফোরাইলেশন থেকে এবং লাইটের উপস্থিতিতে অ্যাক্টিভেশন হওয়ার ফলে। সো উইদাউট সানলাইট তোমার কি হবে না? নো ফটোসিনথেসিস প্রসেস উইল বি অকার্ড। ক্লিয়ার? সো দিস ইজ দ্য ক্যালভিন সাইকেল। তুমি কি বুঝেছো? ক্লিয়ার হয়েছো নাকি? হ্যালো, গোলাম মুস্তফা। হ্যালো, কে কোয়েশ্চেন করেছিলে? ম্যাম গোলাম মোস্তফা ভাই। আচ্ছা, গোলাম মোস্তফা, তোমাকে তো আমি আর শুনতে পাচ্ছি না। জি ম্যাম, এখন বুঝতে পারছি। ওকে, গুড। আচ্ছা, তাহলে এটা একটু স্টপ করে দিচ্ছি। এখানে কারো কোনো কোয়েশ্চেন নেই, আর বোঝা গেছে। আরেকটা আছে, সেটা হচ্ছে রেগুলেশন থেকে শুধু পড়বা। রেগুলেশন কাকে বলে? ঠিক আছে, হোয়াট ইজ, এটা তো না শুধুমাত্র এই যে হোয়াট ইজ দ্য রেগুলেশন অফ ক্যালভিন সাইকেল, শুধু এটুকু পড়বা, ঠিক আছে? জি ম্যাম। টু প্রসেসের আগ পর্যন্ত। ওকে, জি ম্যাম। গুড। আর তারপরে কি আছে? ফটো রেসপিরেশন। এখান থেকে শুধু ক্যাম্প পাথওয়েটা বাদ দিবা, ঠিক আছে? যে C4 পাথওয়ে সবই তো পড়িয়েছি, শুধুমাত্র কোনটা বাদ যাবে? ক্যাম্প ব্যথা। এই ক্যাম্প পাথওয়েটা বাদ যাবে। ওকে, জি ম্যাম। আর তারপরে পড়িয়েছি কি? আজকে রেসপিরেশনে দুটো শিট। এই তো এটা কি, তোমাদের মিডটার্মের সিলেবাস। তার মানে ম্যামের 4টা শীট। তোমাদের হচ্ছে রেসপিরেশনের শীটগুলো দেওয়া হয়নি, এটা আমি আজকে বা কালকে রাতের মধ্যে দিয়ে দিব, ঠিক আছে? নাজমুল, আমাকে একটু ফোন করো যদি আমি কালকে না দিই। জি ম্যাম। ঠিক আছে, রেসপিরেশনের সিটটা ম্যাম। রেসপিরেশনের দুটো শীটই তোমাদেরকে দেওয়া হয়নি। জি ম্যাম। তুমি একটু আমাকে ফোন করো, তোমাদের তিনজনকে একসাথে পাঠিয়ে দিব, হীরা, তুমি আর জহুরুল। কখন ফোন করবো ম্যাম? কালকে তুমি সন্ধ্যায় ফোন করবা, সন্ধ্যার পরে আর কি 8টার দিকে ফোন করবা, যদি আমি না পাঠাই, আচ্ছা ম্যাম। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে, আর কারো কোনো কথা আছে? তাহলে হচ্ছে তোমাদের নামাজও শুরু হয়ে গেছে। ম্যাম আমার ওই যে বিদ্যুৎ চলে গেছিল তো, আর নেটওয়ার্কের সমস্যা ছিল। এর আগে কি ম্যাম ওই যে আপনি পুরো ওভারভিউ দিয়েছিলেন ওটা শিটের শিটগুলো? হাই হাই, কোথায় কোথায় বাদ গেছে তোমার? আচ্ছা, আমি তোমার জন্য আবার ওদের কাছ দিয়ে নিয়ে নেবো, সমস্যা নেই। আচ্ছা শোনো, সেটা হচ্ছে ফটোসিনথেসিসের শীটটা দিয়েছি না, জি ম্যাম। সেটা পুরোটা পড়বা। আর প্ল্যান্ট সেলে কি বলেছিলাম? প্ল্যান্ট সেলে হচ্ছে সিমিলারিটি, ডিসিমিলারিটি, সেল থিওরি, তারপরে হচ্ছে প্ল্যান্ট সেলের বিভিন্ন অর্গানেলের ফাংশনস, আর হচ্ছে মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচার, ঠিক আছে?
জি ম্যাম। আর ফটোসিনথেসিস থেকে হচ্ছে তোমার পুরোটাই যেটা আমি তোমাদেরকে পড়িয়েছি, যেটা শীট দিয়েছে আমার নিজের হাতে। আর হচ্ছে তোমাদের ক্যালভিন সাইকেলের রেগুলেশন থেকে শুধুমাত্র পড়বা হোয়াট ইজ দ্য রেগুলেশন অফ ক্যালভিন সাইকেল, ঠিক আছে? আর ফটো রেসপিরেশন আর C4 সাইকেল থেকে ক্যাম্প পাথওয়েটা বাদ দিয়ে দিবা, বাকিগুলো পড়বা। ওকে? আর Okay, ma'am. হচ্ছে ওকে, আর হচ্ছে লাস্টের কি আছে রেসপিরেশনস থেকে, রেসপিরেশন শীট থেকে তুমি হচ্ছে গত ক্লাসে যে শীটটা দিয়েছি পড়িয়েছি হাতে যে ওয়ার্ড ফাইলে, আর আজকে যে মাইটোকন্ড্রিয়ার সেলুলার রেসপিরেশন যে শীটটা দিয়েছি না, এখান থেকে পড়বা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচার আর কম্পোনেন্টটা আবার একটু রিভিউ করবা, আর গ্লাইকোলাইসিস ক্রেবস সাইকেল এন্ড হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা হচ্ছে কোথায় ঘটছে মাইটোকন্ড্রিয়ার, আর কয়টা এটিপি তৈরি হচ্ছে নেট, এইগুলো জাস্ট একটু পড়বা বেসিকের জন্য। মানে একটু ওগুলো একটু ভালো করে পড়ো, এখান থেকে যে কোনো কোয়েশ্চেন আসলে যাতে তুমি পড়তে পারো, মানে লিখতে পারো আর কি, ঠিক আছে? ঠিক আছে ম্যাম। ওকে, তাহলে রেখে দিচ্ছি। আর হচ্ছে তাহলে আমি শীটগুলো কালকে রাতে নাজুল আমাকে ফোন করবে যদি তোমাদেরকে আমি না পাঠাই। ওকে, জি ম্যাম। ঠিক আছে, ওর বোধহয় নেটওয়ার্ক প্রবলেম করছে। সবাই খুব ভালো থেকো, জি ম্যাম, সাবধানে আপনিও থেকো। ভালো থাকবেন ম্যাম। আল্লাহ হাফেজ। হ্যাঁ, ওকে সোনা, ঠিক জি আছে। ম্যাম, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আর নাইম কি আছো? নাইম কি পাঠিয়েছো আবার? নাইম কি আছো এখানে? আচ্ছা ম্যাম, আমি নাইমরে নক দিয়ে বলে দিচ্ছি ম্যাম। আচ্ছা শোনো, নাইমকে একটু বলবা গতবার 5 তারিখে যেই আমাকে মেল